হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ছিল অক্ষয় তৃতীয়া। তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অক্ষয় হোক সুখ, অক্ষয় হোক সমৃদ্ধি, অক্ষয় হোক সম্পর্ক, অক্ষয় হোক ভালোবাসা, সব কিছু হোক শুভ শুভ। মা ব্যাঙ্গালোরে থাকাকালীন এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। সই সোহাগের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার অনেক দিন ধরেই ইচ্ছে করছিল চিকেন কষা আর রুটি খেতে, তো সেদিনকে মাকে বললাম যে ময়দার রুটি বানাও আর আমি সঙ্গে চিকেন কষাটা বানিয়ে দিচ্ছি। ব্যাস আমি ফ্রেশ হয়ে লেগে পড়লাম চিকেন কষা বানাতে, আর মা তো আটা মেখে রেখেই দিয়েছিল আগে। চিকেন কষাটা খুব একটা কিন্তু একেবারেই মশলাপাতি লাগে না বানানোর জন্য। কুচনো পেঁয়াজ আর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো এই দুটো লাগছে, আর আমার রান্না করতে লাগে হচ্ছে আদা আর রসুন পেস্ট, সঙ্গে কাঁচা লঙ্কা দিলে তো বেশ ভালোই লাগে খেতে। তবে মাঝের মধ্যে ঝাল লঙ্কা যখন হয় তখন আমি দিই না, কারণ মাম্মাও তো খাবে, তাই জন্য। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা কখনো দিই না, তার কারণ আবার সেই মাম্মা খাবে সেই জন্য। আর হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেল, মানে ওই যখন ট্রান্সপারেন্ট হয়ে গেল, তখন ওটার মধ্যে দিলাম হচ্ছে চিকেনটার সঙ্গে আবার ওই কাঁচা পেঁয়াজ টমেটো এই সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে ওই যে বললাম তোমাদেরকে যে পেস্ট করে রাখি বা পেস্ট বানাই যেটা রসুন আর আদার, সেই পেস্টটার সঙ্গে একটু জিরে আর ধনে গুঁড়োও দিই। তো এগুলো দিয়ে একটা পেস্ট করে তারপরে ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে খালি কষাতে হবে এবারে। আর কোনো এক্সট্রা কোনো কাজ নেই বা কোনো কিছু অ্যাড করতে হবে না। হ্যাঁ, নুন মিষ্টি হলুদ এইগুলো দিয়ে দিতে হবে, নিয়ে খালি কষাতে হবে। এটাই হচ্ছে রান্না। কষে গেলে ভালো করে যখন তেল বেরিয়ে যাবে, সুন্দর একটা যখন কালার আসবে, তারপরে সবার শেষে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে পরিমাণ মতন জল। অনেক সময় আমি জলটা দিও না, তার কারণ হচ্ছে যে একটু কষা কষা খেতে ইচ্ছে করলে তখন জল দিলে ঝোলঝোল হয়ে যায় ব্যাপারটা, আর সেই টেস্টটা থাকে না। কষা মাংসের একটা টেস্টই আলাদা। তো যাই হোক, আমার তো চিকেন কষা রান্না করা হয়ে গেছিলো, আর চিকেন কষা রান্না করার পরে মা সুন্দর এই রুটিগুলো বানাচ্ছিল। একমাত্র মাই কিন্তু এই সুন্দরভাবে রুটিগুলো ফোলাতে পারে, আমার দ্বারা এটা পসিবল হয় না। তো যাই হোক, মা রুটি করলো আর আমি করলাম চিকেন কষা। সেদিনকের লাঞ্চটা কিন্তু বেশ জমে গেছিলো, আর সঙ্গে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। চলো তাহলে আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এনজয় করেছো কিনা সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। কমেন্ট লিখো তোমরা, আমি এন্থু পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। বাই, গুড নাইট।